এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা র্যাডারে বলিউডের একের পর এক সেলিব্রিটি যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে শ্রদ্ধা কাপুর এমনকি নোরা ফাতেহির মতো একাধিক সেলিব্রিটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার র্যাডারে। আজকে বলিউডের যে কঙ্কালসার চেহারা আন্তর্জাতিক স্তরে এই খবরের মাধ্যমে উঠে এলো, তাও কিন্তু অত্যন্ত কনসার্নিং। কেন বলছি আমি কথা? কারণ সরাসরি বলিউড সেলিব্রিটিদের সঙ্গে দাউদ যোগ ভীষণ মাত্রায় এস্টাবলিশড হওয়ার একটা সম্ভাবনা একাধিক রিপোর্টে কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে একটি ড্রাগ র্যাকেট যার জাল বলিউডের বিভিন্ন সেলিব্রিটিদের কাছে অবধি পৌঁছে গেছে এবং বহু সেলিব্রিটি এই ড্রাগ র্যাকেটের পার্ট হয়ে গেছে। যে ড্রাগকে নিয়ে এত আলোচনা চারিদিকে, তার নাম মেফিদ্রোন। এই মেফিদ্রোন নামক ড্রাগটি আসলে হোয়াইট ম্যাজিক নামে পরিচিত, অত্যন্ত অ্যাডিকটিভ এবং খেলে আপনি এক নিমেষেই নেশায় আচ্ছন্ন হয়ে যাবেন। এখন এই ড্রাগটি নাকি একাধিক বলিউড সেলিব্রিটির সব থেকে পছন্দের ড্রাগ এবং একাধিক পার্টিতে এই মেফিদ্রোন নামক ড্রাগটিকে কিন্তু সেবন করেন নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর এবং বলিউডের একের পর এক অভিনেতা অভিনেত্রীরা। ইনফ্লুয়েন্সার অরি, আপনারা জানেন বিভিন্ন জায়গায় যাকে নিয়ে আলোচনা, তাও সেই ব্যক্তিও কিন্তু মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের র্যাকেটে আছে। অর্থাৎ সব মিলিয়ে বলিউড থেকে যে খবর আজকে উঠে এলো তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। দাউদ যোগ কিভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে পুরো বিষয়টায়। দেখুন, এই মুহূর্তে দাউদ কোথায় আছে হয়তো অনেকেই জানেন না, কিন্তু মনে করা হচ্ছে এই যে পার্টিকুলার ড্রাগ র্যাকেট চলছে তা কিন্তু দাউদের প্রচ্ছন্ন মদতে। এক্ষেত্রে আরো একজনের নাম আমাদের সামনে উঠে এসছে, যার নাম লর্ড সেলিম, যিনি দুবাইতে থাকতেন এবং দুবাই থেকে এই পুরো বিজনেসটিকে অপারেট করতেন। এবং এই সেলিম হলো দাউদের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি। দুবাইয়ের পর এই সেলিম এই ব্যবসার দায়িত্ব দেন তার ছেলে তাহের দোলাকে। আর এই তাহের দোলার বিপক্ষে অভিযোগ এখন যে তিনি প্রতি মাসে বিলাসবহুল পার্টি অর্গানাইজ করতেন, কখনো ইউরোপে, কখনো দুবাইতে, কখনো ভারতের অভিজাত রেস্টুরেন্টে সেই পার্টি অর্গানাইজ করা হতো তাহের দোলার পক্ষ থেকে। এবং সেই পার্টিতে বলিউডের একের পর এক সেলিব্রিটি পার্টিসিপেট করতেন এবং সেখানেই নাকি সেই মেফিদ্রোন এই ড্রাগটি বলিউডের সমস্ত সেলিব্রিটিদের দেওয়া হতো এবং পরবর্তীকালে তারা অ্যাডিকটিভ হয়ে গেলে সেই সেলিব্রিটিরা নিজেরাই সেই ড্রাগটা কিন্তু নিয়ে নিতেন। আনুমানিক প্রায় 250 কোটি টাকার একটি মামলা। অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমাদের এই বলিউড জেনে বা না জেনে এই বড় সড়ো র্যাকেটের পার্ট হয়ে গেলেন। আর যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে বলিউডের একাধিক চরিত্র, একাধিক অভিনেতা অভিনেত্রীকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ চিঠি পাঠিয়েছে, সামন করেছে এবং তাদেরকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটো নাম শ্রদ্ধা কাপুর এবং নোরা ফাতেহি। দেখুন, আজকে অভিনেতা অভিনেত্রীদের দায়িত্ব কতটা, এই নিয়ে তো আমরা বিস্তীর্ণ আলোচনা করেছি বিভিন্ন জায়গায়, আমরা বহু আলোচনা সামাজিক মাধ্যমেও করি। কিন্তু আজকে দেশের বর্তমান যে অবস্থা, সেখানে বারবার বলিউডের এই সকল অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন বিতর্কিত অধ্যায়ে জড়িয়ে পড়ছেন, সেটা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর। আমরা কিছুদিন আগেও একাধিক ঘটনা আমরা দেখেছিলাম। আমাদের দেশের এই সেলিব্রিটিরা আমাদের দেশকে যখন বাইরের কোনো রাষ্ট্র অপমান করে তখন কিন্তু মুখে কুলু পেটে রাখেন। সে ডোনাল্ড ট্রাম্প এপিসোড বলুন কিংবা অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান যেভাবে ভারতের বিপক্ষে মিস ইনফরমেশন স্প্রেড আউট করেছেন, তখন কিন্তু বলিউডের কোনো সেলিব্রিটি এগিয়ে এসে যে কিছু প্রতিবাদ করেছেন সেই নজির কিন্তু আমরা দেখতে পাইনি। ব্যতিক্রম হয়তো আছে এক দুজন, কিন্তু মোরাললেস পুরো বলিউড ছিল সাইলেন্ট। আর আজকে দেখুন, বলিউড থেকেই যে তথ্য আমাদের সামনে চলে এলো তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, এই সকল সেলিব্রিটিরা আসলে দেশের কতটা কাজে লাগেন আমার জানা নেই, কিন্তু দেশের যুবক সম্প্রদায়ের অনিষ্টর একটা অন্যতম কারণ হয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি আজকে বর্ডার এরিয়া থেকে আরো এক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে এসছে। সেখানে বলা হচ্ছে যে পাকিস্তান
গ্রেনেড ঢোকানোর চেষ্টা করেছিল ভারতে, এবং আজকে 10 জন পাকিস্তানি হ্যান্ডেলারের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে 10 জন ভারতীয়কে ডিটেইন করা হয়েছে। এবং এই যাদেরকে ডিটেইন করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে তারা পাকিস্তানের আইএসআই এর টেরর মডেলের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। অর্থাৎ বোঝার চেষ্টা করুন যে কোথাও না কোথাও গিয়ে দিনের শেষে সেই ভারতীয়দেরই ব্যবহার করার প্রবণতা পাকিস্তান সেনাবাহিনীর আসিম মুনির করছেন, যার ফলে কখনো ড্রোন ভারতে আসছে, কখনো গ্রেনেড আসছে। এবং আজকে যে ঘটনা বর্ডারে ঘটলো সেখানে স্পষ্ট হয়ে গেছে যে এই 10 ব্যক্তি পাকিস্তানের আইএসআই এর সঙ্গে যোগাযোগ রেখে ভারতবর্ষে গ্রেনেড ঢোকানোর চেষ্টা করছিলেন এবং গ্রেনেড হামলার পরিকল্পনা করছিলেন। পরবর্তীকালে আরো ডিটেইল রিপোর্টে মানে বোঝা যাচ্ছে যে গ্রেনেড গুলো তারা ভারতে নিয়ে আসছিলেন সেগুলো চাইনিজ গ্রেনেড, অর্থাৎ সেই চীনা অস্ত্র। কিছুদিন আগে ড্রোন সীমান্তে ধরেছিল বিএসএফ আমাদের অমৃতসর বর্ডারে, সেখানে ম্যাভিক 3 DJI এই ড্রোন দেখা গেছিল, সেটাও কিন্তু চাইনিজ তৈরি। পেহেলগাম হত্যাকাণ্ড জঙ্গিরা যে ফোন ব্যবহার করেছিল তাও কিন্তু চাইনিজ মেড মোবাইল ফোন, যে ফোন পাকিস্তানের মিলিটারি ব্যবহার করত। আর আজকে দেখুন গ্রেনেড, ড্রোন, বন্দুক সব জায়গায় চীনের রমরমা। ভারতের সেনাবাহিনীর সদস্যরা এবং বিএসএফ জওয়ানরা সীমান্তে তৎপরতা দেখালেন বলে হয়তো ভারতকে বড় সড়ো গ্রেনেড হামলার মুখ থেকে আমরা রক্ষা করতে পারলাম, এটা বাস্তব। তবে এই প্রবণতা যদি ভবিষ্যতে বজায় থাকে তাহলে ভারতের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু বড় সড়ো প্রশ্ন উঠবে। একদিকে যখন সীমান্তে আমাদের সেনাবাহিনীর সদস্যরা আমাদেরকে রক্ষা করছেন, আমাদের দেশকে অখণ্ডতার হাত থেকে মানে খণ্ড হওয়ার থেকে রক্ষা করছেন, ঠিক তখন আমাদের দেশের সেলিব্রিটিরাই সামাজিক অবক্ষয় এবং অবনমনের অন্যতম কারণ হয়ে যাচ্ছেন। এবং এমন একটা কারণে তাদের নাম এবার জড়িয়ে গেল যা কিন্তু অত্যন্ত হতাশাজনক এক পরিস্থিতি সৃষ্টি করলো বিভিন্ন মাধ্যমে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।